আমি জাস্ট একটা বড় গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করতাম। একটা সময় অনেক আগে ৮০-র দশকে। তো ৮০-র দশকে আমি চাকরি করতাম। তো সেই সময় ভদ্রলোক বনানীতে একটা বাড়ি করলেন। সেই ব্যবসায়ী। অনেক বড় বাড়ি। তো ওই আমলে ৮০-র দশকে সে ছাদের উপর সুইমিং পুল ওইরকম মানে বনানীতে সবচেয়ে লাক্সারি বাড়ি ৮০-র দশকের। এরশাদের খুব ঘনিষ্ঠজন ছিলেন সেই ব্যবসায়ী। তা আমার সেদিন নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি থাকার পর রাতে ৩টার সময় সেই ব্যবসায়ী অফিসে ছিলেন। এসে দেখলেন যে আমি খুব মনোযোগ সহকারে কাজ করছি। তিনি বললেন যে, "বাবা তুমি কাজ করতেছো? আর দরকার নেই। আবার কালকে ডিউটি করো। এত রাত পর্যন্ত ৩টা পর্যন্ত কাজ করছো। চলো তোমাকে বাসায় নামিয়ে দেই।" তো উনি এই কাজটি করতেন। মাঝে মধ্যে ওনার গাড়িতে করে নিয়ে যেতেন এবং সেই গাড়িতে উনি ধানমন্ডিতে থাকতেন। আর আমরা যে এলাকায় থাকতাম আমাকে মাঝে মধ্যে নামিয়ে দিতেন। খুব স্নেহ করতেন। হঠাৎ করে এই যে নাবিস্কো এলাকাতে ওনার অফিস, ওখান থেকে মহাখালী পার হয়ে ওই মহাখালীতে টার্ন নেবেন। ওই সময় মহাখালীর ওখানে একটা ব্রিজ ছিল, ছোট একটা ব্রিজ ছিল। এখন সেটা নেই। ব্রিজের ওখানে ওঠার সময় তিনি হঠাৎ করে বললেন যে, "বাবা আমি যে বনানীতে একটা বাড়ি করেছি তুমি এটা জানো?" আমি বললাম যে, "হ্যাঁ স্যার জানি।" "দেখেছো?" "না।" তো উনি বললেন, "চলো তোমাকে দেখায় নিয়ে আসি।" আমি কি ইন্না লিল্লাহ! কী অবস্থা! না পারি বলতে, না পারি সহ্য করতে। উনি সেই আমাকে নিয়ে গেলেন সেই বাড়ি দেখানোর জন্য এবং আমার সঙ্গে সিলেটে যে মরহুম বদরুদ্দীন কামরান, তখন কামরান সাহেব মানে একটা পত্রিকার সিলেটের প্রতিনিধি, সিলেট প্রতিনিধি বদরুদ্দীন কামরান। তো সেই কামরান সাহেবও আমার সাথে বসা। তো আমরা দুজনে গেলাম। এরপর উনি সেই রাত্রি ১.৫টা মানে ১.৫ ঘন্টা বসে আমাকে সেই বাড়ি দেখালেন। সবাইকে কামরান সাহেবকে দেখালেন। যখন বাড়ি থেকে বেরোলাম তখন ফজরের আজান দিয়ে ফেলছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে, "বাবা কেমন দেখলা বাড়ি?" এত মেজাজ গরম হয়েছে, ক্লান্ত, বিধ্বস্ত। আমি রাগে বললাম যে, "স্যার জীবনে এরকম বাড়ি আর কখনো দেখিনি। আর বোধহয় আগামীতে দেখা হবে না।" তিনি বললেন যে, "বাবা তোমার এই কথাটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। প্রশংসা যদি করতে হয় কাউকে এভাবেই করতে হয়।" আমি বললাম, "স্যার কেমন বলেন তো?" তো বলল যে, "দেখো আমার খুব শখ হয়, এত কষ্ট করে একটা বাড়ি করেছি। কিন্তু আমি কাউকে দেখাই না।" আমি বললাম, "কেন?" তো বলছেন যে, "দেখাই না এই কারণে যে লোকজন হিংসে করে। তারা এই বাড়ি দেখে আলহামদুলিল্লাহ না বলে নিজের জন্য দোয়া করতে পারে যে, আল্লাহ এই ভদ্রলোকের এরকম একটা বাড়ি করার সুযোগ দিয়েছ। আমাকে এরকম একটা সুযোগ দাও।" তো তা না করে বলে যে, "শালায় টাকা পেলে কই? এজন্য আমি কাউকে দেখাই না।" বাবা তুমি কত সুন্দর করে বললা। তোমাকে আমি আরেকদিন বাড়ি দেখাতে নিয়ে আসবো। তো এই যে আমার জীবনের এই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকেই আমি মনে করি যে যারা শালম সাহেবের সমালোচনা করছেন, আচ্ছা একবার বলেন তো আপনারা কি কয়জন এই শালম সাহেবের মতো হতে চান না? কয়জন এই ইউনিয়নের নাম পাল্টে আপনার প্রিয়জন, স্ত্রী, সন্তান নিজের নামে দিতে চান না যদি সুযোগ থাকে আপনার? আপনারা কয়জন এই যে শালম সাহেবের মতো কর্তৃত্ব এবং ক্ষমতা দেখাতে চান না যদি ক্ষমতা আপনার থাকতো? বা কোনোদিন যদি ক্ষমতা হয়েছে আপনার ক্ষমতা দেখান না? কাজেই এই যে মীর শাহে আলম এ কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নন। আমাদের সমাজেরই এক দুরন্ত প্রতিচ্ছবি। আমাদের যে চরিত্র, চিন্তা চেতনা, মন মানসিকতার একটি জলজ্যান্ত পোর্ট্রেট, জীবন্ত পোর্ট্রেট। কাজেই আমি তার সমালোচনা না করে আমি আমার নিজের দিকে তাকাতে চাচ্ছি। যদি তার কোনো আচরণ খারাপ লাগে আমি সবার আগে বলব যে, আল্লাহ এই ধরনের আচরণ যেন আমার মধ্যে না দেখা দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।